নমস্কার। ধনু রাশি ধনু লগ্ন 2026 মার্চ অর্থাৎ 2026 সালের মার্চ মাস ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, তাদের কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকবে, ভাগ্য আপনাদের কতটা অনুকূলে, সময় আপনাদের কতটা ফেভার করবে এবং কতটা প্রতিকূলতা এই মার্চ 2026-এ পাবেন আপনারা, তা নিয়ে আমার আজকে প্রধান আলোচ্য বিষয়বস্তু। বন্ধুরা, যাদের অ্যাসেন্ডেন্ট স্যাজিটেরিয়াস, যাদের চন্দ্র রাশি ধনু, উভয়ের জন্যই আমার এই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মার্চ 2026 মাসভিত্তিক রাশিফল বা গ্রহদের গোচর ফল, জ্যোতিষীর ভাষায় যাই হোক না কেন, সেটা নির্ধারিত হয় এ মাসের ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান। তাহলে আমরা দেখে নেব আগে গ্রহদের অবস্থান কি আছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি পুরো মার্চ মাসটি মিথুন রাশিতে অতিচারী হয়ে থাকবে এবং 11ই মার্চ 2026 বক্র গতি থেকে মার্গী গতিতে সঞ্চার করবে বৃহস্পতি অতিচারী হয়ে। কেতু থাকবে সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে একাধিক গ্রহের সংযোগ হচ্ছে এবং বিশেষ করে রাহু এবং মঙ্গলের একটি ক্লোজ প্রক্সিমিটি, যাতে করে অঙ্গারক যোগ তৈরি করছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মার্চ 2026 ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। শুক্র 1 মার্চ চলে যাবে মীন রাশিতে এবং 25 মার্চ মীন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করবে। এই মীন রাশিতেই শনি সারা মাস থাকবে এবং কুম্ভ রাশিতে মঙ্গল, রাহু, রবি, বুধ এই 4টি গ্রহই কিন্তু পুরো মাসটাই থাকবে। তবে 15 মার্চ রবি কুম্ভ রাশিতে প্রবেশ করছে, তার আগের 15টা দিন মকর রাশিতে রবি থাকছে এবং বুধ সারা মাসটি থাকছে কুম্ভ রাশিতে। 20 মার্চ বুধ মার্গী গতিতে সঞ্চার করছে। 3 এপ্রিল মঙ্গল শতবিশা নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্রে, সেই নক্ষত্রে সঞ্চার করছে এবং 3রা মার্চ থেকে 25 মার্চ অবধি রাহুর সঙ্গে মঙ্গল একটা সহ অবস্থান করছে এবং উল্লেখযোগ্যভাবে এই অঙ্গারক যোগের সংগঠিত করছে। তাহলে এমতো গ্রহ অবস্থানের ফলে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসটি কেমন কাটতে চলেছে। যদি স্বাস্থ্যের দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু হেলথ নিয়ে সমস্যা, উত্তেজনা, উদ্বেগ, বিড়ম্বনা হতে চলেছে। কারণ আহার বিহার, খান পানের দিকে নজর, কুঅভ্যাস, কুখাদ্য, নানা রকমভাবে পেটের প্রবলেম, ছোটোখাটো ইনজুরি, সার্জারি, অনিদ্রাজনিত কারণে রাতে ঘুম না হওয়া, চোখের পাওয়ার বেড়ে যাওয়া, দাঁতের যন্ত্রণা করা, হঠাৎ করে চুল পড়া, মাথার পেছনে আঘাতপ্রাপ্তি হওয়া, হাড়ের সমস্যা, নানা রকমভাবে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, কিংবা পুরনো কোনো রোগ মাথাচাড়া দিতে পারে। আপনাদের 4th হাউসে ধনু, মকর, কুম্ভ, মিনে যেহেতু শনি থাকছে এবং তার সঙ্গে শুক্র থাকছে, তাহলে আপনাদের মনের মধ্যে, শরীরের মধ্যে ফিজিক্যালি এবং মেন্টালি একটা অ্যাংজাইটি অনুভব করবেন, ফিল করবেন এবং নানা দিক থেকে আপনাদের কর্মাভ্যাস, খাদ্যাভ্যাস, ঘুমের সমস্যা আপনাকে জর্জরিত করবে এই মাসটি। সতর্ক সাবধান হওয়া অত্যন্ত প্রয়োজন। আয় ভালো হলেও ব্যয় অত্যধিক, শারীরিক কারণে, চিকিৎসাজনিত কারণে, নানা রকম লাক্সারিয়াসভাবে থাকার কারণে, প্লেজার ট্রিপের কারণে যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এই মাস একদম শুভ নয়। যাদের অলরেডি সন্তান আছে, যারা পিতামাতা, সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে এই মাসটিতে।
সন্তানের সঙ্গে আপনার ফিজিক্যালি মেন্টালি একটা দূরত্ব তৈরি হতে পারে, বাদ বিতণ্ডা, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য তৈরি হতে পারে এই সময়। তাই সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, তাদের পড়াশোনায় অমনোযোগিতা, বিশেষ করে মাসের প্রথম ধাপটা 15টা দিন কিন্তু পড়াশোনায় অমনোযোগী, সিলি মিস্টেক, ভুলে যাওয়ার সমস্যা, এতে বিদ্যা লাভে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু শেষ 15টা দিন কিন্তু তাদের শুভ সময় বা সময়ের উপযোগী হয়ে উঠবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন, বিশেষ করে যারা চাকরির যে পরীক্ষা, প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রে বিশেষ সফলতা আসবে এবং সেই সূত্রে আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। এবার আসি বন্ধুরা, যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের এই সময়কালে মার্চ মাসটিতে বিশেষ করে 3 থেকে 25 তারিখ অবধি এই অঙ্গারক যুগের ফলে আপনাদের মুখের বাক্য প্রয়োগ, লজ অফ টেম্পার, অ্যাটিটিউডের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ করার সম্ভাবনা, আপনাদের সম্পর্কের মধ্যে অবনতি, দূরত্ব, মেন্টালি এবং ফিজিক্যালিভাবে হতে পারে, ব্রেকআপ হতে পারে। ঠিক একইভাবে নতুন প্রেমেরও সুযোগ এই মাসে তৈরি হবে। এছাড়া যারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জীবনে আছেন, তাদের মধ্যেও, স্বামী স্ত্রীর মধ্যেও বনিবনা নষ্ট হতে পারে, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, ফিজিক্যালি ডিস্টেন্স তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, আবার স্বামী বা স্ত্রীর ভাগ্যের উন্নতি হতে পারে। যারা নানা রকম পেশায় রয়েছেন, যেমন ডাক্তারি, শিক্ষকতা, ওকালতি ইত্যাদি, যারা আইনি পেশায় রয়েছেন, এ মাস তাদের অত্যন্ত সাফল্যময়। কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, মক্কেলদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, অর্থাগমের রাস্তা প্রশস্ত এই মাসে। যারা শিক্ষক, তাদের সম্মান বৃদ্ধি, মান বৃদ্ধি, তাদের পদোন্নতি এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি, কর্মবৃদ্ধি, অর্থাগমের রাস্তা প্রশস্ত। যারা ডক্টর, হিলিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এ মাস অত্যন্ত শুভ। তবে আপনাদের মেজাজ হারিয়ে ফেললে চলবে না, কারণ মেজাজ হারালে আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, নানা ক্ষেত্রে LICতে অর্থ বিনিয়োগ করেন, যারা এজেন্টের কাজ করেন এই সংক্রান্ত, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই মাসে গঠনমূলক চিন্তাধারা এবং বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে অর্থ বিনিয়োগ করুন, কারণ 3 থেকে 25 তারিখ অবধি কিন্তু অশুভ সময়, তারপরে ধীরে ধীরে সময় শুভ হবে। যারা পেশায়, ব্যবসায়ী, বিশেষ করে যারা ব্যবসায় অংশীদারিত্ব রয়েছে, পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত উদ্বেগপূর্ণ, সংঘাতপূর্ণ। তাই অর্থ বিনিয়োগ করুন ভেবেচিন্তে, নাহলে কিন্তু লস অফ মানির বা টাকা পয়সার ক্ষতি হতে পারে। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বলে ভাবছেন, ক্রয় করবেন, এ মাস একদমই শুভ না। তুলনামূলকভাবে শেষের 10টা দিন মোটামুটি শুভ। তবে কেনার ক্ষেত্রে অবশ্যই সই সাবত, কাগজপত্রের যাচাই করে নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। এ মাসে আপনাদের বাড়ির রেনোভেশন, রং করা, ইলেকট্রিক্যাল জিনিস কেনা, নানা রকম কিন্তু সুযোগ সুবিধা তৈরি হচ্ছে এবং 2 চাকার যান বা 4 চাকার বাহনও কেনার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এ মাস কিন্তু আপনাদের অত্যন্ত সংঘাতপূর্ণ, উদ্বেগজনক, কারণ আপনাদের মন মানসিকতা ঠিক থাকবে না। আপনার ক্রোধ, আপনার বাক্য বিনিময়, আপনার লস অফ টেম্পার, আপনার রাজনৈতিক যে জীবন, তাতে ব্যাঘাত ঘটাতে পারে। পদের উন্নতি না হয়ে পদের অবনতি হতে পারে এবং রাজনৈতিক জীবন কিন্তু শেষ হতে পারে। সুতরাং আপনাদের ওপর নির্ভর করছে আপনার কৃতিত্ব, ব্যক্তিত্ব, পদোন্নতি, পদের অবনতি দুটো। সুতরাং সাবধান, সতর্কতার সঙ্গে চলা অত্যন্ত দরকার। যারা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু এই মাস অত্যন্ত সংঘাতপূর্ণ। কলিগদের সঙ্গে ব্যালেন্স করে চলুন, ইগো ক্ল্যাশ করতে পারে এবং ঊর্ধ্বতন সাহেবের সঙ্গে আপনার মতবিরোধ, মতানৈক্য হতে পারে। তুলনামূলকভাবে যারা বেসরকারি কাজ করেন বা কর্মী, তাদের এই মাসটা অত্যন্ত শুভ। তাদের ইচ্ছা পূরণ হতে পারে,
পদোন্নতি হতে পারে, নতুন দায়িত্ব প্রাপ্তি হতে পারে এবং ট্রান্সফারও হতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পের মধ্যে জড়িত বা কর্মী, তাদের এ মাস অত্যন্ত শুভ, অর্থাগমের রাস্তা প্রবল। এছাড়াও যারা রন্ধন শিল্পে আছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করেন বা কাজ করেন, তাদেরও এই মাসটা অত্যন্ত শুভ। যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের এ মাসে ভ্রমণের সম্ভাবনা, বিশেষ করে ধর্মীয় স্থানে 11 তারিখের পর থেকে ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ সুবিধা অনেক তৈরি হবে। তবে কিন্তু ছোটোখাটো ইনজুরি, সার্জারি, রক্তপাত, দুর্ঘটনা লেগে থাকতে পারে। অত্যন্ত ভ্রমণের সময় বিশেষ করে জল থেকে সাবধান। সমুদ্র নদীতে যদি ঘুরতে যান, সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ক্রিয়েটিভ শিল্পের সঙ্গে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, ছবি আঁকেন, অভিনেতা, অভিনেত্রী, লেখক, গায়ক, গায়িকা, বাদ্যযন্ত্র, যারা বাদ্যকার, বাদ্যযন্ত্র বাজায়, সবার ক্ষেত্রে সার্বিকভাবে এ মাস কিন্তু অত্যন্ত শুভময়। সাফল্য, আপনাদের প্রচুর যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। তবে ব্যাড কমিউনিকেশন কিন্তু আপনার কেরিয়ারকে নষ্ট করতে পারে, একটা ইগো ক্ল্যাশ করতে পারে, কর্মচ্যুতি হতে পারেন। তাই সাবধানে, সতর্কতায় চলুন। আপনাদের অর্থাগম হবে, প্রচুর কাজের সুযোগ তৈরি হবে, দূর যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে বন্ধুরা। এছাড়াও এ মাসে অস্ত্রোপচার সম্ভাবনা, শত্রুহানি, এতদিন যে শত্রু ছিল, 11 তারিখের পর থেকে ধীরে ধীরে শত্রুহানি হবে। যাদের বয়স্ক পিতামাতা আছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। পিতা বা মাতার হাড়জনিত সমস্যা, অর্থোপেডিক সমস্যা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ, নিউরোপেন ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। হঠাৎ করে পুরনো রোগ খোঁচা দিয়ে উঠতে পারে, বৃদ্ধি পেতে পারে। সতর্ক সাবধানতা অবলম্বন করা দরকার। বয়সে ছোট ভাই বোন এবং বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মসৃণতা রাখুন। কোনো একটা ইগোর কারণে, আপনার বাক্য প্রয়োগের কারণে, আপনার লস অফ টেম্পারের কারণে আপনাদের কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, তাদের সাপোর্ট নাও পেতে পারেন, একটা দূরত্ব তৈরি হতে পারে। তবে এ মাসে বেশিরভাগ সম্পর্কে অবনতি হতে পারে, ব্যয়বহুল হতে পারে। যারা লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের মামলা কিন্তু ধীর গতি হবে, কোনো আশাব্যঞ্জক নয় এই মাস। তবে এ মাসে কিন্তু নতুন করে মামলায় আপনি পড়তে পারেন, পুলিশি ঝামেলা, জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন, প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর মধ্যে। তো নতুন করে মামলা না করাই বাঞ্ছনীয়, কারণ মঙ্গল রাহু কিন্তু সহাবস্থানের ফলে অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনিক ঝামেলা, অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। বন্ধুরা, ব্যবসায় প্রগতি থাকলেও কিন্তু ক্ষতিরও কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া যারা ঋণ নিয়েছেন, লোন সংক্রান্ত সমস্যা সমাধান হবে 25 তারিখের পর থেকে। এ মাসের 25 তারিখের পর থেকে নতুন করে লোন নেওয়ারও সুযোগ সুবিধা তৈরি হবে। তো সব দিক থেকে দেখতে গেলে আপনার ধৈর্য, আপনার কনসেন্ট্রেশন, গঠনমূলক চিন্তা, আপনার লস অফ টেম্পার, এগুলোকে যদি সমতা বজায় রেখে আপনি এ মাস চলতে পারেন, এই মাস কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে বন্ধুরা। এ মাসের কয়েকটি শুভ রং হচ্ছে বেগুনি এবং হালকা হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 3, 5, 7, 9, 11, 13, 17, 27, 29। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রতিটি ক্ষেত্র সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি, জানাতে পেরেছি। যদি কোনো বিষয় আমি স্কিপ করে যাই, কমেন্ট বক্স তো খোলা আছে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন, আমার পাশে থাকবেন, এই আশা।